হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা ছোট্ট ভিডিও। আর ভিডিওটার মধ্যে কী শেয়ার করছি বলো তো? আমার এই ছোট্ট বাড়িটা। তো চলো, আমাদের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। জানি ভালো লাগবে না, ভাঙাচোরা বাড়ি। তো যাই হোক, যেরকম আছে সেরকম তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, বেশি দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িটা। তো রাস্তা থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, বাড়িতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রাস্তা বাড়ির সামনে। তো দেখতেই পাচ্ছ চারিপাশে একদম লাকড়ি ভর্তি, এই যে চারদিক দিয়ে লাকড়ি। তো চলো, আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে এই এরিয়াটা কিন্তু আমাদেরই। তো এই হচ্ছে আমাদের রাস্তা, পাশেই দেখতে পাচ্ছ অনেক কয়েকটা বাড়ি আছে। গ্রামের বাড়ি তো, অনেক বাড়ি, পাশাপাশি অনেক বাড়ি। তো চলো দেখাচ্ছি। এই যে এই দিকটাতেও একদম লাকড়ি ভর্তি। সামনে এই যে আমাদের দুটো গরু আছে, গরু দুটো বাঁধা আছে। আর চারদিক দিয়ে সুপারি গাছ আছে। তার ওই সাইডটা দেখছো যে ওইখানে আবার শাকসবজি করা হয়। এই যে আমাদের গরু। তো মা মেয়ে, এটা বড়টার ঘরের এটা হচ্ছে মেয়ে গরু। তো চলো এবার এরা খড় খাক, আর আমরা ওইদিকে চারপাশটা দেখে নেই। তো ওইদিকে দেখো, দেখাই যাচ্ছে ওইখানে ধান করবে। তো বিচন আছে, ওইদিকে বিচন করা হয়েছে। আর এদিকে দেখো জামা কাপড় আমি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের লাকড়ি ঘর। এখন লাকড়ি শেষ হয়ে গেছে, সব বাইরে দেখতে পারলে। আরও অনেক লাকড়ি বাইরে আছে, তো যেগুলো শুকিয়ে যায় ওগুলো পরে ঘরে তুলে রাখে। তো চলো এখন আমরা বাড়িতে ঢুকবো। আর মানে চারদিক দিয়ে কাঠ, মানে ওই সাইডটাতে সামনে দেখলে যে ওগুলো সব হচ্ছে লাকড়ি, আর এই সাইডটাতে যতগুলো আছে সব হচ্ছে কাঠ। তো এখানে হচ্ছে এই যে কাঠ, অনেক রকমের কাঠ আছে, আরও অনেক জায়গায় আছে কাঠ। সব কাঠ তো আর এক জায়গায় রাখা যায় না। তো চলো, এই যে ঢুকছি বাড়িতে। তো এই হচ্ছে বাবার বাইক। আর এই যে বাড়িতে ঢুকতেই একদম ডান সাইডে আমাদের তুলসীতলা। আর এইখানে রয়েছে একটা সুন্দর গোলাপ ফুলের গাছ। আর এখন তো মানে বৃষ্টি নেই, একদম গাছগুলো খারাপ হয়ে গেছে। জল দিলেও আর মানে বৃষ্টি যেরকম হয় ওইরকম না। তো চলো, এটা হচ্ছে আমাদের লাকড়ির ঘর। তো এই যে বাইকটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক আগের বাইক। তো এখানে একটা ডালিম গাছও রয়েছে, 1 বছরও হয়নি, অনেকটা বড় হয়ে গেছে। আর একদম ডালিমের ফুল এসেছে, অনেক কয়েকটা ফুল এসেছে। তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডালিম ফুলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো ঢুকে তারপরে হচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর। এই ঘরে আমার শ্বশুরমশাই থাকে আপাতত। বাড়িঘর তো বেশি দিন এরকম থাকবে না, বাড়িঘর ঠিক করা হবে। তো এই হচ্ছে শ্বশুরমশাইয়ের ঘর। তো এখানে সেরকম কিছু নেই। তো চলো, তোমাদের এটা ঘুরে দেখাচ্ছি না, একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই যে এখানে রান্না করা হয়। তো চলো, রান্নাঘরে যাচ্ছি একবার। তো এইবার চলে যাচ্ছি রান্নাঘরে। তো দেখো রান্নাঘরটা আমাদের কীরকম বাঁশের বেড়া রয়েছে। আর এই যে অনেক দিনের যে দরজাগুলো হয় না, ওই দরজাগুলো। তো সুইচটা দিয়ে দিলাম রান্নাঘরে, যদিও চারদিক দিয়ে আলো, মানে বেড়ার পাকা দিয়ে একদম আলো ঢুকছে। সূর্যি মামা যেমন উকি দিচ্ছে। তো তোমাদেরকে দেখাবো, এই দেখো কি অবস্থা, তাই না? তো এই দেখো এদিকে আলোগুলো কীরকম করে ঢুকে। তো দেখো এখনকার দিনে আর এইসব বাড়িঘর দেখাই যায় না, তাই না? কিন্তু আমাদের রয়েছে। তো এইদিকে গ্যাসের ট্যাঙ্কিটা রয়েছে, আর এদিকে এই যে ওভেনটা রয়েছে। তো এখানে মেয়ের জন্য খাবার করা হয়, চাটা করা হয়। আর সেরকম কিছু করা হয় না, রান্নাটা আমরা চুলোর মধ্যেই করি। চুলোর রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে রান্না হয়ে গেছে। তো এখানে সবজিটা রাখা আছে, আর মেয়ের খাবার হয়ে গেছে, সব কিছু রাখা আছে এখানে। এই যে বাসনপত্রগুলো আমি এইভাবে ধুয়ে রেখে দিই, ছোটো বাসনগুলো ওই গামলাটার মধ্যে রেখে দিই। আর এই যে উপরে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে বড় বড় বাসনগুলো রাখি। তো এদিকেও দেখো সূর্য মামার আলো একদম উকি উকি দিচ্ছে, ঝিকমিক ঝিকমিক আলো। তো চলো, এইখানে আমি সবগুলো বয়ামের মধ্যে জিনিস ঢুকিয়ে রেখেছি, মানে অনেক কিছু আছে, বিস্কিট, খেজুর, বাদাম, মানে অনেক কিছু আছে। আর এটার মধ্যে আমাদের অনেক জিনিসপত্র রাখা হয়, মানে জিনিসপত্র অনেক বেশি, তার জন্য ওইভাবে রাখা হয়। আর একদিকে সবজিগুলো রাখা হয়, রান্নাঘরে একদম জায়গা হয় না। তো অনেক ধরনের সবজি আছে, কোয়াশ, করলা, বেগুন, আলু, পটল, মানে অনেক কিছু। এদিকে টমেটো রয়েছে, আর এই যে লঙ্কা রয়েছে। তো মটর ছিল। আবার এই যে এইখানে দেখো পটল একদম শুকিয়ে গেছে,
শসা রয়েছে, অনেক কিছু সবজি। আর এইখানে এই যে বিস্কিটগুলো রয়েছে 2 রকমের। মার যে সুগার ফ্রি, আর আমাদের তো সুগার ফ্রি লাগে না, তাই না? তো সব কিছু এখানে এর হয়ে থাকে। আর ওইদিকে বাইরে দেখো আমার মেয়ে বসে খেলছে। তো রান্নাঘরে দেখানোর মতো আর কিচ্ছু নেই, তো চলো বেরিয়ে পড়ছি এখন। তো দরজাটা ভালো করে আটকে দেবো, না দরজাটা ভালো করে না আটকালে না এখন মানে ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলো না খুব অত্যাচার করে, একদম ঘরের মধ্যে ঢুকে পড়বে। তো ওই জন্যই দরজাটা দেওয়া হয়। তো এইভাবে আটকিয়ে দিলাম আমি কিলিটা। তো চলো এখন বাকি এই কী গেল কী আছে সেটা রান্নাঘর। দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের এই যে এই ঘরটা, এখানে বাড়ির সামনে যে বারান্দাটা রয়েছে এটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে। আর পিছনে যেটা রয়েছে ওইটার মধ্যে কিন্তু লাকড়ির ঘর, পিছনে কিন্তু লাকড়ি থাকে। আর এইদিকে হচ্ছে গোয়ালঘর, গোয়ালঘর দেখানোর মতো কিছু নেই। তো চলো এবার শোয়ার ঘর দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে আমাদের শোয়ার ঘর। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা শোয়ার ঘর ভাঙাচোরা। তো এটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই যে ঘরটা আমাদের বাইরে থেকে এরকম দেখতে, কাঠের বেড়া। আর এই যে বারান্দার এখানটায় রয়েছে বাঁশের বেড়া, আর পুরোটা হচ্ছে কাঠ। তো চলো শোয়ার ঘরে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি কলের পাড়টা। কলের পাড়টা কীরকম সেটা তোমাদের দেখাচ্ছে। এই যে কলের পাড় কিন্তু পাকা না, একদম কাঁচা। এই যে কাঠ দেওয়া রয়েছে, আর এই যে এদিকে আমাদের খড়িরাটিগুলো রয়েছে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তারপরে পিছনটায় যে একটা আম গাছ, আম গাছের রোদে আমি এইভাবে মাটি দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে পিছনের গেট। আর এখানে পিছনের গেটে যাওয়ার আগেই এই যে একটা ফুল গাছ রয়েছে। এখানে 2টা ফুল গাছ রয়েছে, জবা ফুল 2 রকমের। তো এক গাছে ফুল হয়েছে আর এক গাছে হয়নি। তো এই দেখো ফুলগুলো কিন্তু দারুণ লাগছে। তো চলো গেটটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে পিছনটা। আমি এর আগেও পিছনটা কিন্তু শেয়ার করেছিলাম অন্য ভিডিওতে, হয়তো তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি। তো চলো এই হচ্ছে শোয়ার ঘরের পিছনের দিকটা। পিছনের দিকটাও দেখতে খুব ভালো লাগে। এই যে কয়েকটা কাচের করে আমি এভাবে মাটি দিয়েছি, আর মাটি দিয়ে মুছে দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে পিছনটা দেখো। চলে আসলাম বাড়িতে। এই যে বারান্দা রয়েছে একটা ডাইনিং, আর উপরে থাকবে আমাদের মিঠু। তো চলো এবার আস্তে আস্তে ঘরে যাই। এই যে মিঠু দেখছে। তো এই যে মাটির সিঁড়ি দিয়ে চললাম এই যে ঘরের মধ্যে। তো ঢুকে পড়লাম ঘরে। এবার চলে আসলাম শোয়ার ঘরে। তো চলো শোয়ার ঘরে একটু দেখিয়ে দিই। এই যে ঘরে যখন ঢুকলাম, ঢুকেই প্রথম রুমটা হচ্ছে আমার শাশুড়ির রুম। এখানে আমার শাশুড়ি মা থাকে। এটা ঢুকেই একদম বাঁ সাইডে রয়েছে একটা ছোট্ট বিছানা। এই যে আমার মেয়ে কী কী রাখছে এখানে, এই যে পপকর্ন রেখেছে, আর এই যে খাচ্ছে এখন, পাশেই আছে। আর এই যে একটা ছোট জানলা রয়েছে এদিকে বিছানার সাইডে। ঘরটা তো একদম গুছানো থাকবে না, সব একদম এলোমেলো হয়ে থাকবে, ভালো করে গুছানো থাকেই না মেয়ের জন্য। তো চলো, আর এই যে এখানে রয়েছে আমাদের ঠাকুরের আসন। এটা আমি প্রতিদিন পুজো দিই। আর এখানে হচ্ছে গিয়ে এই যে বালতি, চেয়ার, ছোট্ট একটা চেয়ার রয়েছে আমার মেয়ের চেয়ারটা। এটা অন্নপ্রাশনে পেয়েছিল। তো চেয়ারের উপরে 2টা বালতি রয়েছে। এগুলো আয়না সার্ফের যে বালতিগুলো হয় সেই বালতিগুলোই, তো প্রত্যেক মাসে আনা হয় তার জন্যই। আর এইখানে আছে এই যে এখানে একটা বড় বাক্স রয়েছে, ট্রাঙ্ক যেটা। তো এই তার উপরে রয়েছে এই যে একটা ঝুড়ি, এটার মধ্যে মার সমস্ত জিনিসপত্র রয়েছে। আর একটা গামলা রয়েছে বড়, এটার মধ্যে জামা কাপড় দেখতেই পাচ্ছ। তারপরে এই যে এই সাইডে রয়েছে একটা বিছানা। বিছানা বলতে এটা ছোট একটা খাট। তো আমার বিয়ের পর কিন্তু এই খাটটাতে আমরা ছিলাম। তো এখন আমরা এটাতে থাকি না, এখন এই রুমটাতে আমরা থাকি না। তার কারণ হচ্ছে কি সবাই মানে দূরের থেকে আসলেই পরে এই রুমটাতেই ঢুকি। তো আমার বাচ্চা মেয়ে খুব অসুবিধা হয়ে যেত, মানে খাওয়ানো বা একটু ঘুমিয়ে থাকা, সব কিছুতে একটু প্রবলেম হয়ে যেত। আর যে এই পেপারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আর্ট পেপার। আমি খুব সুন্দর সুন্দর আর্ট পেপারগুলো এনে পুরো ঘরটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম খুব ভালো করে। তো অনেক কবার লাগিয়েছি, রৌদ্র যখন পড়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আঠাগুলো উঠে যায় আর ফেটে ফেটে এরকম হয়ে যায়, পরে আরও বেশি খারাপ লাগে। যেমন এখন যেরকমটা লাগছে এখন বেশি খারাপ লাগছে সেই রকমই। আর আমার মেয়ে কী করবে, এগুলো কান দিয়ে দিয়ে তুলে ফেলবে, যেহেতু বিছানার মধ্যে খেলে। তো এই জন্য এরকম 4-5টা একদম উঠে গেছে, আর ও কিছুটা তুলে তুলে ফেলেছে। এই যে নিচে যেগুলো রয়েছিল ওগুলোও তুলে ফেলেছে। আর ঘরের মধ্যে সেরকম কোনো কিছু নেই। আর এই যে একটা টেবিল, এটা আমাদের বাড়িতেই বানানো, নিজের বাড়িতেই বানানো, নিজেরই কাঠ।
কাঠ মিস্ত্রি ছিল যখন, তখন এগুলো বানানো হয়েছিল। আর একটা শোকেস রয়েছে, এই শোকেসগুলো একটা সময় বেশি চলতো আমাদের গ্রামের বাড়িতে। তো এই যে শোকেসের উপরে অনেক দিনের পুরনো একটা টিভি, এখন তো এই টিভিগুলো দেখাই যায় না। আর একটা হোম থিয়েটার রয়েছে ওইখানে টিভির উপরে, আর মেয়ের যে খেলনা রয়েছে ওইখানে। আর এই দিকে একটা রয়েছে, এইটাও আমাদের বাড়িরই কাঠ, এই কাঠ দিয়ে তৈরি। বাবা যখন প্রথম একদম ব্যবসা শুরু করেছিল তখনই এটা হয়তো মা বলেছিল তখনকারই, এটা অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু জিনিসটা অনেক মজবুত, অনেক ভালো। তো চলো এবার আমার রুমে যাচ্ছি। তো বন্ধুরা, ওই রুমে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট ভিডিও। এটা হচ্ছে আমার বিয়ের পরে যখন আমি ঘরটা সাজিয়েছিলাম, আর্ট পেপারগুলো লাগিয়েছিলাম সুন্দর করে, তখনকার ভিডিও। আমার মোবাইলে অনেক খোঁজাখুঁজি পর দেখেছি এই ভিডিওটা। অনেকে ভাববে যে না ঘরটা ভালো করে গুছিয়ে রাখিনি, তবু মিথ্যা কথা বলেছে, গুছিয়ে রেখেছিল। তো এই দেখো ভিডিওটা ভালো করে আর্ট পেপারগুলো লাগিয়ে দিয়েছিলাম যখন, তখন খুব ভালো লাগতো দেখতে। তো এখন আর আমার মেয়ের জন্য থাকে না এসব, কি লাগানোর পর কিন্তু প্রচণ্ড রৌদ্র যখন থাকে তখন ফেটে ফেটে যায়। তো মেয়ে তুলে ফেলেছিল এসব, তার জন্য এখন আর দেখতে ভালো লাগে না। আর ডাইনিংটার মধ্যে আমি জিনিস রাখার পরেও গুছিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো এটা তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার আগে ঘর সাজানোটা, আর এখন তো আর ঘর সাজানো ঠিকঠাক থাকে না। তো এখন আর কি বলবো তোমাদের, দেখো ডাইনিংটা কিন্তু বেশ ভালো করে গুছানো ছিল। আর ছোটো বিছানাটাও কিন্তু খুব সুন্দর করে গুছানো ছিল। একটা ছোট্ট টেডি ছিল, টেডিটা আমি ওইখানে রেখেছি। তো এটা হচ্ছে আমার দিদির মেয়েও ছিল আমাদের বাড়িতে তখনকার ভিডিওতে। তো আজকে তোমাদের এটা শেয়ার করলাম। কেমন লাগলো আগের ঘরটা সেটা অবশ্যই বলবে। তো চলো এখন যেটা তোমাদের সেটা দেখাচ্ছি, এখনকারটা দেখে নাও। যেটা দিয়ে রুমে ঢুকেই হচ্ছে এইদিকে শাশুড়ির রুম, আর এই দিকটাতেই হচ্ছে পর্দাটা সরালেই হচ্ছে আমাদের রুম। এই যে, তো চলো আমাদের রুমে যাচ্ছে। এটা খুবই খুব খারাপ লাগে, এদিকে একটা যে দরজা থাকতো একদম, তাহলে ভালো হতো। শুধু পর্দাটা দেওয়া আছে আর কিছু না। তো চলো এই যে চলেই আসলাম আমার রুমে। তো আরও কিচ্ছু নেই, একদম ফাঁকা, একদম কোনো কিছু নেই। যতদিন না ঘর হচ্ছে ততদিন এইভাবেই থাকতে হবে। তো একদম ঢুকে এই যে সুইচ বোর্ডটা এইখানে, আর এই যে বিছানা, ছোট্ট একটা বিছানা। তো এই হচ্ছে আমার শোয়ার বিছানা, ছোট্ট একটা বিছানা। এই যে, আর এই যে আমার রুমে এইভাবে লাগিয়েছিলাম। তো আমারটা বেশি একটা উঠেনি, তার কারণ আমি কয়েকদিন হলো মাত্র, তো তাতেই তবু কেমন হয়ে গেছে। কয়েকদিন আগেই লাগিয়েছিলাম। তো দেখো এই যে মেয়ে মাঝখানে তুলে ফেলেছে, এগুলো তুলে ফেলেছে আমার মেয়ে। আর এই যে ফেটে গেছে একদম রোদ্রের তাপে, ফেটে গেছে এরকম করে, অনেক জায়গায় ফাটা, এই যে ফেটে গেছে একদম। তো কিছুদিন পরে এটা উঠে যাবে যখন, তখন আর একদমই ভালো লাগবে না। বিছানাটার পাশে রয়েছে একটা ছোট্ট জানালা, আর উপরে এই যে, তো চলো লাইটটা একটু দিই। এই যে উপরে রয়েছে একটা টেডি। ঘর সাজানো অনেক কিছু আছে, কিন্তু সেসব রাখার জায়গা নেই, তার জন্য এরকম। আর আমার মেয়ের খেলনা, এই যে মেয়ের খাবারগুলো ওখানে রেখে দিয়েছে। আর এই যে একটা পর্দা দেওয়া আছে, পর্দার ভিতরে কি আছে তোমাদের দেখাচ্ছি। এইখানে একটা টলি রয়েছে আমাদের, এখানে আমি জামা কাপড় সকালবেলা যা পরবো রাত্রে রেডি করে রাখবো। তো সকালবেলা নিয়ে একদম স্নানের এখানে চলে যাবো। আর এইখানেও একটা রয়েছে ঝুড়ি, মার ঘরের মতো। তো মার ঘরে একটা ছিল, তো এখানেও রয়েছে। এটার মধ্যে আমার বরের জামা কাপড় থাকে, একদম সবসময় অগোছালো করে রাখে। তো এই বালতিটার মধ্যে রয়েছে অনেক, সবারই জন্য মেয়ের যে শ্যাম্পু, তারপরে বডি লোশন, পাউডার যা যা থাকে সব কিছু এটার মধ্যে রাখি। তার কারণ নিচে যদি রাখি তাহলে আমার মেয়ে পেরে ওখান থেকে নিয়ে একদম সব নষ্ট করবে। এখানে ওষুধপত্র আমার মেয়ের কয়েকদিন আগে এই ওষুধগুলো নিয়ে এসেছিলাম সর্দি জ্বর, তার জন্য। তো এই হচ্ছে একটা ট্রাঙ্ক, আর সেরকম কিছুই নেই। এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, তো দেখো ও বিছানায় উঠবে, তারপরে এরকম করবে, এরকমটা করতেই থাকবে। তারপরে এই সাইডেও রয়েছে একটা জানালা, তো এখান থেকে একদম বাইরে সব কিছু দেখা যাবে। এই যে বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। তো এইখানে রয়েছে কিছু জিনিস, ওষুধপত্র আর কি সব রয়েছে। পাশেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট আয়না রয়েছে, যেটা আমার সবসময় লাগে। পাশেই আবার এই যে আবার কত কিছু ঝুলানো রয়েছে, এগুলো সব দরকারি জিনিস। এইখানে কিছু জামা কাপড় থাকে, তো আমি এইভাবে ঢেকে রাখি। আর এই দিকেই হচ্ছে একদম বেরোনোর, এই যে এটা সরালেই
এই যে মাঝের রুমটা, আর এটা হচ্ছে আমাদের ছড়ালে এদিকে আর এদিকে আমাদের। তো এখন দেখো চলে আসলাম এই রুমে। তো চলো আরো কিছু গল্প করি। তো যখন এই রুমে চলে আসলাম তারপর কিন্তু মানে একটু ভালো লাগলো, কারণ যেহেতু মাঝখানে একটা পার্টিশন রয়েছে, কিন্তু কি এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, এই যে এই পার্টিশনটা রয়েছে আর পাশে এই যে এই দরজাটা, তো দেখতে পারলে পার্টিশন রয়েছে। তো একটু মানে মানে এই জায়গাটা মানে এইটা হতে কি হয়েছে একটু ভালো হয়েছে। বাবা পড়ে যাবা তো, পড়ে যাবো পড়ে যাবো। তো চট করে কেউ দেখতে পারে না, আমরা যেন বাচ্চাকে খাওয়াই সেটাও কিন্তু চট করে কেউ দেখতে পারে না, পর্দাটা সরিয়ে তারপর আসতে পারে। তো যেহেতু বইয়ের ঘর তার জন্য কিন্তু সবাই চট করে আসে না, কিন্তু একটা নিজেদের যে একটা ভালো লাগার ব্যাপার, আমার বর বা আমি দুজনে বসে অনেকক্ষণ গল্প করবো বা কোনো কিছু যদি আমরা বাড়িতে থাকি, পাশেই যদি ওই রুমে যদি কেউ থাকে তাহলে কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত গল্পই হতে পারে। তো সেসব গল্প বা মানে সেরকম কথাবার্তা কিন্তু আমাদের বলা চলবে না, কারণ পাশেই তো রুম রয়েছে, সেটা আমাদের একটু ভালোভাবে থাকতে হবে। মানে সবসময় ওই রকম গল্প আর কি করা যাবে না। এই বাবা পড়ে যাবা তো। এবার কখনো এরকম হয় না যে অনেক রাত জেগে গল্প করা স্বামী স্ত্রী দুজনে মিলে, তো সেই জিনিসটাও কিন্তু না। কীভাবে পাশেই তো মা ঘুমাচ্ছে, আর মা যেহেতু পাশে ঘুমাচ্ছে তার জন্য কিন্তু আমাদের মানে সেরকমভাবে গল্প করা যাবে না। কেমন একটা ব্যাপার না, আমাদের পার্সোনালি কত গল্পই থাকতে পারে, তো সেসব কিন্তু আমরা করি না। মানে নিজেদের একটা ভালো লাগার যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের হয় না। তো যাই হোক এইভাবেই কাটছে। এই যে মেয়ে তো মোটামুটি বড়ই হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর 2 মাস, প্রায় না 2 বছর 2 মাস হয়ে গেছে। তো এখন সবাই ভাবছে যে বাড়ি ঘরের কাজটা এখন ধরতেই হবে, তার জন্য বাড়ি ঘরের কাজ শুরু করবে। অল্প অল্প, বেশি না হলে অল্প অল্প করে করা হবে। এখনকার দিনে কারো বাড়িঘর ওই রকম থাকে না। তো আমি এমনিতে বাড়িঘর এরকম হলেও যে আমার সব কিছু দিতে হয়তো আমি কষ্টে আছি বা কোনো কিছু সেরকম কিছু না, মানে কি বলবো, যা চাই তা সবসময় পাই, কোনো কিছু অভাব নেই। তো বাড়িঘরটাও হয়ে যেত। তো বাবা কোনো সময় ভাবে কি বাড়িঘর আমরা এইখানেই রাখবো, এইখানে বাড়ি করবো ভালো করে। তো আমাদের পাশেই বাড়ির পাশে একটা বাজার রয়েছে, সেখানে আমাদের জমি রয়েছে, তো সেখানে বাড়ি করার কথা বাবা ভাবছিল। তো ভাবছিল যে ওইখানে বাড়ি করলে এইখানে এখন করবো, আবার বাড়িঘরটা কীরকম হবে, ভেঙে কি ওইখানে নিয়ে যাওয়া যাবে, ভেঙে নিয়ে যাওয়া যাবে না, তো ওইখানেই একবারে করবে। তো একবার ভাবে যে ওইখানে করবে, একবার ভাবে যে এইখানে করবে, এর জন্য পরে বাড়ি ঘরের কাজটা ঠিকঠাক করে করা হচ্ছে না। দেখো আমার পাশে মেয়ে কীরকম করছে, কথাগুলো হয়তো ঠিকঠাক শোনা যাচ্ছে না। তো এই জন্য কিন্তু বাড়ি ঘরের কাজটা ধরা হয় না। একটাই কারণ, এইখানে করবে নাকি ওইখানে করবে, মানে ঠিকভাবে মানে বুঝে উঠতে পারছে না। তো ওইখানে যদি বাড়িঘরটা করা হয় তাহলে ভবিষ্যতে মানে আমাদের ভালো হবে আর কি, মেয়ের পড়াশোনার দিক থেকেও ভালো হবে। আমাদের যে জমিটা রয়েছে অনেকটা মোটামুটি অনেক বড় রয়েছে, ওইখানে কিছু একটা আমার হাজব্যান্ড ভবিষ্যতে ওইখানেও কিছু একটা করতে পারবে। তো এই কারণে আবার এইখান থেকে যাওয়া যায় না, কারণ মার ডিউটিটা এইখানে পাশেই, আমার বাবার বাড়িও এইখানে পাশে। তো ডিউটিটা মানে চট করে মানে টোটো না পেলে মানে হেঁটেও যাওয়া যায় পাশেই। যদি বাজারে করে তো ওখান থেকে কিন্তু হেঁটে আসা যাবে না, টোটোতে করে আসতে হবে। আর আমার বড় সময় তো সেটা দিয়ে আসতে পারবে না যে বাইকে করে দিয়ে আসবে, এখন তো ওরও কাজের চাপ, ও ডিউটিতে যায়, মাও ডিউটিতে যাবে, তো কীভাবে হবে, একজন আরেকজনকে সামলাতে পারবে না। আর এখন যেখানে থাকছি আমরা, যে বাড়িতে আছি আমরা, এই বাড়িতে হলে মানে নিজেই যেতে পারে, হেঁটেও যেতে পারে, একটু সময় হলে একটু হেঁটেও যেতে পারে, আবার হেঁটে আসতেও পারে, কিন্তু তখন কিন্তু হেঁটে যাওয়া আসা করা যাবে না। মানে এখানে আমাদের সব কিছু সুবিধা, আর তার মধ্যে এখানে আমাদের লাকড়ির ব্যবসাটা রয়েছে। লাকড়ির ব্যবসাটা এখানে করতে করতে অনেক আগে লাকড়ির ব্যবসা, তো এখানে করতে করতে সব চেনা জানা হয়ে গেছে, কাস্টমারগুলো এখানেই আসে বেশি। ওইখানটায় কিন্তু লাকড়ি থাকলে রাখা যাবে না, মানে অতটা জায়গা হবে না, লাকড়ি থাকবে, কাঠ থাকবে, বাড়িঘর থাকবে। টাউনের বাড়িঘরে কি একটু জায়গাটা কম থাকে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকেই ভাবে যে কেন বাড়িঘর করা হয় না, এই কারণে আমাদের বাড়িঘরটা ঠিকঠাক করে করা হয় না। তো কিন্তু আমার মানে এইভাবে থাকতেও বেশি একটা ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমার নিজে একটা মানে কি বলবো, একদম ভালোই লাগে না মেন কথা যেটা। তো যাই হোক, যেমনই হোক
নিজের বাড়ি ঘর, তাই না? অপেক্ষায় রয়েছি কবে বাড়ি ঘরটা বেশ ভালো হয়। মানুষের বাড়িটা দেখলে মনে হয় যে না আমাদের বাড়ি ঘরটা জানি কবে না কবে হবে, আমাদের হলেও খুব ভালো হবে। এমনি আর আমার কোনো কিচ্ছু চাই না, শুধু আমার বাড়ি ঘরটা চাই নিজের মতো করে সাজিয়ে রাখবো। আর অগোছালো বাড়ি, এইদিকে লাকড়ি ওইদিকে কাঠ, মানে অনেক কিছু হেল্প কি করবো মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। এর জন্যই সুন্দর বাড়ি ঘর হবে, নিজের স্বপ্নের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটাই তো মেয়েদের একটা স্বপ্ন, তাই না? এটা মেয়েবেলার থেকে সব মেয়েদের স্বপ্ন থাকে যে আমি যে বাড়ি বউ হবো সেই বাড়িটা যেন অনেক সুন্দর থাকে, আমি নিজের মতো করে গুছিয়ে রাখবো, তাই না? তো এটা আমারও ইচ্ছে হয়তো এটাই মানে বড় ইচ্ছা আমার। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা কী করবে, অবশ্যই একটা লাইক দেবে। আর যারা আমার চ্যানেল ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের সামনে খুব সহজেই খুব তাড়াতাড়ি চলে আসে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।